হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে একটা হাবাচক বাক্যকে বা অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্সকে কিভাবে নাবাচক বা নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হয় সেটা আমরা আলোচনা করব বা বলবো। একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ বাক্যে পরিণত করার দু রকম নিয়ম রয়েছে। একটা হচ্ছে অর্থের পরিবর্তন না করে, একটা হচ্ছে অর্থের পরিবর্তন করে। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে অর্থের পরিবর্তন করে একটি হাবাচক বাক্যকে নেগেটিভ বাক্যে বা নাবাচক বাক্যে পরিণত করা যায়। তাহলে হাবাচক বাক্যকে নেগেটিভ নাবাচক বাক্যে পরিণত করতে গেলে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব সম্পর্কে। অক্সিলারি ভার্ব দুই রকমের রয়েছে, প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কথাটার মানে কি? সাহায্যকারী ক্রিয়া। এর অপর নাম হচ্ছে হেল্পিং ভার্বও বলা হয়। সাধারণত টেন্স গঠনে এই অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়ে থাকে। অক্সিলারি ভার্বকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব তিন রকমের রয়েছে, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং হচ্ছে ডু ভার্ব। তাহলে বি ভার্বগুলো কী কী? না, বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে হচ্ছে ওয়াজ এবং হচ্ছে ওয়ার। এছাড়াও রয়েছে হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে হচ্ছে হ্যাড। এরপর আসি ডু ভার্বে। ডু ভার্ব রয়েছে প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ, আর পাস্ট টেন্সে রয়েছে ডিড। তাহলে কোনো বাক্যকে যখন আমাদেরকে বলবে নেগেটিভ করার জন্য, আমরা তখন বাক্যটির মধ্যে দেখে নেব যে কোন অক্সিলারি ভার্ব রয়েছে। সেই অক্সিলারি ভার্বের পরে নট বসিয়ে বাক্যটিকে নেগেটিভ করা হয়। এছাড়াও রয়েছে মডেল ভার্ব। মডেল ভার্বগুলো কী কী? না, মডেল ভার্ব হচ্ছে শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ডেয়ার, নিড, অট টু আর ইউজ টু। এগুলো হচ্ছে মডেল ভার্ব, মডেল অক্সিলিয়ারি ভার্ব। তাহলে একটা বাক্যকে নাবাচক বাক্যে পরিণত করার ক্ষেত্রে দেখে নিতে হবে বাক্যটির মধ্যে অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলিয়ারি ভার্ব থেকে থাকে তাহলে তারপরেই নট বসিয়ে বাক্যটিকে নেগেটিভ করা হয়। কিন্তু বাক্যটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয় তাহলে দেখে নিতে হবে যে ওই বাক্যটির মধ্যে যে সাবজেক্ট রয়েছে সেটা নাউন না প্রোনাউন। বাক্যটির সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নাউনটির আগে, মানে সেই নাউনটির আগে নট বসবে, আর যদি সাবজেক্ট প্রোনাউন হয় তাহলে ওর পরে নট বসিয়ে বাক্যটিকে নেগেটিভ করা হয়। তারপরে আমরা আসছি উদাহরণ সহ কিছুটা উদাহরণ সহযোগে ব্যাখ্যা বা হচ্ছে বিশ্লেষণ বা কীভাবে করতে হয় সেটা বলছি। প্রথম বাক্য আমরা নিয়েছি হি ইজ এ স্টুডেন্ট। হি ইজ আ স্টুডেন্ট, সে হচ্ছে একজন ছাত্র। তাহলে সে একজন ছাত্র নয়। আমরা দেখে নিই এর মধ্যে অক্সিলারি ভার্ব কী রয়েছে, রয়েছে ইজ। তাহলে আমরা সহজেই অনায়াসে করে নিতে পারি হি ইজ, দিলাম, অক্সিলারি ভার্বের পরে নট বসবে, তাহলে হি ইজ নট আ স্টুডেন্ট, তাহলে সে একজন ছাত্র নয়। নেক্সট একটা উদাহরণ নিচ্ছি, হি ইজ রাইটিং এ লেটার, সে একটি চিঠি লিখছে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, তাহলে ইজের পরে নট বসিয়ে নেগেটিভ করা হবে। তাহলে হি ইজ নট রাইটিং এ লেটার, তাহলে হি ইজ নট রাইটিং এ লেটার। নেক্সট, সি হ্যাজ সাং এ সং, সে একটি গান গেয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাজ হ্যাভ থাকলে হ্যাজ হ্যাভটাই হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, তাহলে ওর পরে নট বসিয়ে বাক্যটিকে নেগেটিভ করা হবে। তাহলে হবে কি, সি হ্যাজ নট সাং এ সং, তাহলে সি হ্যাজ নট সাং এ সং। নেক্সট, দে হ্যাভ বিন রিডিং ইংলিশ ফর 2 hours, এর মধ্যে অক্সিলারি ভার্ব রয়েছে হ্যাভ, তাহলে এটা হবে দে হ্যাভ নট বিন রিডিং ইংলিশ ফর 2 hours।
নেক্সট হচ্ছে আই ওয়াজ হ্যান্ডসাম, তাহলে কি হবে আই ওয়াজ নট হ্যান্ডসাম, আই ওয়াজ হ্যান্ডসাম, আই ওয়াজ নট হ্যান্ডসাম। তাহলে ওয়াজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, মানে এক কথায় বি ভার্ব। সি ওয়াজ টিচিং আস ইংলিশ, তাহলে সি ওয়াজ নট টিচিং, সি ওয়াজ নট টিচিং আস ইংলিশ। তাহলে এরপরে আমরা কিছু উদাহরণ নিই। হ্যাড, অর্থাৎ হচ্ছে এখানে কি হবে, হি হ্যাড নট রেড দ্য বুক। হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড, সে কাজ করে মাঠে, তাহলে কি হবে, দেখো এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। যখনই কোনো বাক্যে নেগেটিভ করার জন্য আমরা অক্সিলারি ভার্ব পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা ডু, ডাজ বা ডিড আনতে পারবো। তাহলে কোনটা আনবো সেটা নির্ভর করে ওখানে যে ভার্বটি রয়েছে, ভার্বটি কোন টেন্সে রয়েছে। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে দেখতে পাবো আমরা ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা ডাজ নট আনবো। যদি ভার্বের প্রথম ফর্ম থাকে তাহলে আমরা ডু নট আনবো। আর যদি দেখা যায় ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, পাস্ট টেন্স রয়েছে, তাহলে সাবজেক্টের পরে ডিড নট বসাবো। তো এই তিনটা ক্ষেত্রে অর্থাৎ ডু নট, ডাজ নট এবং ডিড নট, এরপরে কিন্তু ভার্বের সবসময় প্রথম ফর্ম বসবে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। তাহলে হচ্ছে হি ওয়ার্কস, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমাকে দেখতে হবে সাবজেক্ট বসালাম ওয়ার্কস, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য ভার্বের সঙ্গে এস বাই এস যোগ রয়েছে, তাহলে সেই জন্য হচ্ছে এখানে ডু থেকে হচ্ছে ডাজ হবে। তারপরে হচ্ছে নেগেটিভ করতে গেলে নট বসাতে হয়, নট বসালাম। তারপরে হচ্ছে ভার্বের প্রথম ফর্ম বলেছি, তাই ডাজ নট ওয়ার্ক ইন দ্য ফিল্ড, হি ডাজ নট ওয়ার্ক ইন দ্য ফিল্ড। নেক্সট, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এখানেও দেখতে পাচ্ছি কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে যখন অক্সিলারি ভার্ব থাকে না, বলা হয়েছে যে দেখতে হবে ভার্বের কোন ফর্ম রয়েছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে ভার্বটি রয়েছে তা হচ্ছে প্রথম ফর্ম। তাহলে এখানে আমরা সাবজেক্টের পরে স্বাভাবিকভাবেই ডু নট আনবো, কিন্তু তারপরে ভার্বের প্রথম ফর্ম, ডু নট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই ডু নট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। নেক্সট, হি ওয়ার্কড ইন দ্য ফিল্ড, সে কাজ করতো বা কাজ করেছিল মাঠে, এখানেও দেখতে পাচ্ছি কোনো অক্সিলারি ভার্ব নেই। যেহেতু অক্সিলারি ভার্ব নেই সেই জন্য হচ্ছে আমরা, এবং ভার্বের সেকেন্ড ফর্ম যেহেতু, সেই জন্য আমরা আনবো ডিড, ডিআইডি, ডিড নট ওয়ার্ক ইন দ্য ফিল্ড। তাহলে আমরা দেখে নিলাম যে সমস্ত প্রাইমারি অক্সিলারি ভার্বের ব্যবহার কিভাবে হচ্ছে, প্রাইমারি অক্সিলারি ভার্বের পরে নট বসিয়ে নেগেটিভ করে সেটাকে আমরা দেখলাম। এরপর আমরা দেখে নিতে পারি যে এগুলো ছাড়াও আরেক রকমের ভার্ব রয়েছে, সেটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। তাহলে মডেল অক্সিলারি ভার্বের লিস্ট তোমরা সবাই দেখেছো, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ডেয়ার, নিড, অর টু, ইউজ টু। তাহলে এগুলির পরে নট বসিয়ে নেগেটিভ করা হবে। তাহলে এখানে দেখো হি ক্যান রিড, ক্যান আছে, তাহলে হচ্ছে আমরা করতে পারি কি, ক্যানের পরে নট বসিয়ে দেবো। হি ক্যান নট রিড দ্য বুক, তাহলে হি ক্যান নট রিড দ্য বুক। তারপর সি মে গো টু দ্য ফিল্ড, তাহলে এখানেও দেখতে পাচ্ছি একটা অক্সিলারি ভার্ব রয়েছে, মে রয়েছে, তাহলে আমরা করতে পারি সি মে নট গো টু দ্য ফিল্ড, তাহলে সি মে নট গো টু দ্য ফিল্ড। তারপরে বাক্যে দেখতে পাচ্ছি একটা মডেল অক্সিলারি ভার্ব রয়েছে, সেটা হচ্ছে শ্যাল, তাহলে আমরা ওর পরে নট বসাবো। আই শ্যাল নট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। তারপরে হি কুড সুইম ইন দ্য পন্ড, তাহলে হবে হি কুড নট সুইম ইন দ্য পন্ড। নেক্সট হচ্ছে মাই ফাদার মাস্ট কাম হিয়ার, তাহলে হচ্ছে মাই ফাদার মাস্ট নট কাম হেয়ার, তাহলে মাই ফাদার মাস্ট নট কাম হেয়ার, তাহলে আমার বাবা এখানে অবশ্যই আসবে না। এছাড়াও আরেকটা নট ছাড়াও আমরা যেটা কিছু কিছু ক্ষেত্রে নট ছাড়াও নো বসতে পারে, তাহলে সেটা কোন কোন ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ক্ষেত্রে সেটা বলে দিই ভালো করে। অনেক ক্ষেত্রে দেখতে পাবে যে একটা বাক্যে হচ্ছে হ্যাজ হ্যাভ রয়েছে, সেখানে অন্য কোনো মেন ভার্ব নেই, তাহলে সেটাই মেন ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। যেমন হি হ্যাজ, যেমন হচ্ছে হি হ্যাজ এ বুক, তাহলে এক্ষেত্রে আমরা এটাকে করতে পারি হি হ্যাজ নট এ বুক। আবার এটাকে এরকমও করা যায়,
হ্যাজ এ বুক। তাহলে এটাকে এরকমও করতে পারি, হি হ্যাজ নো বুক, এটাও কিন্তু করা যায়। তাহলে কি করতে, নট থাকা মানে তারপরে জেনারেলি কি হয়, আর্টিকেল বসাতে হয়, আর্টিকেল বসানোর পরে নাউনটি বসে, কিন্তু নো বসানো মানে ওর পরে কোনো কিন্তু আর্টিকেল বসবে না। যেমন হি হ্যাজ নট এ মানি, হি হ্যাজ নো মানি। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে, পরের যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সের ক্লাসে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কীভাবে হ্যাঁবাচক বাক্য থেকে নাবাচক বাক্যে পরিণত করা যায় সেটা আমরা আবার দেখাবো বা আবার আলোচনা করব।